নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি কুমড়ো শাকের রেসিপি। আমরা সকলেই কুমড়ো শাকের বাড়িতে নানা রকমভাবে চচ্চড়ি করে থাকি, তবে আমি যেভাবে এই কুমড়োর শাক বাড়িতে রান্না করি সেই রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিছুটা কুমড়ো শাক নিয়েছি। কুমড়ো শাকটাকে আমি ভালো করে ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা আর ছোট ছোট করে কেটে নিয়েছি। কুমড়ো শাকের ডাঁটার সাথে আমি কিছু কুমড়ো শাকের কচি কচি পাতাও নিয়েছি। এর সাথে আমার লাগছে ডালের বড়ি, আর লাগছে এখানে আলু। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে কেটে নিয়েছি, আর নিয়েছি বেগুন দুটো। বেগুনটাকেও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলো। ডালের বড়িগুলো দিয়ে আমি উল্টে পাল্টে বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। যে কোনো শাকের রেসিপিতে এই ডালের বড়ি যদি দেওয়া হয় তাহলে এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন এখানে আমার বড়িগুলো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর এই বড়িগুলো আমি তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো বড়ি আমার তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা, সামান্য 5 ফোড়ন, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এরপর এই ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজার সময় আমি আঁচটা একেবারে লোতে রেখেছি। লোতে রেখে ফোড়নটা আমি সুন্দর করে ভেজে নেব একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। দেখুন এখানে আমার ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন। আলু আর বেগুন আমার দেওয়া হয়ে গেছে। এবার উপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এই আলু আর বেগুনটা আমি খুব ভালো করে ভেজে নেব। যে কোনো শাকের রেসিপিতে এই বেগুনটা কিন্তু অবশ্যই দিতে হয়। বেগুনটা দিলে শাকটা কিন্তু ছাড়ো ছাড়ো থাকে না, একেবারে মাখো মাখো হয়ে যায়। আমি এখানে শুধুমাত্র আলু আর বেগুন দিয়ে এই শাকটা রান্না করছি। আপনারা চাইলে এর মধ্যে ঝিঙে বা আরও অন্য কিছু সবজিও অ্যাড করতে পারেন। এই আলু আর বেগুন ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখুন কথায় কথায় আমি কিন্তু বেগুন আর আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি কেটে রাখা কুমড়োর শাক। কুমড়ো শাকগুলো আমি সব দিয়ে দিয়েছি। এরপর একটু হালকা হাতে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে প্রথম অবস্থায় কুমড়ো শাকটা একটু নাড়তে অসুবিধা হচ্ছে, তবে 2-1 মিনিট নাড়ার পর যখন কুমড়ো শাকটা একটু কমে যাবে তখন কিন্তু এটা ভালোভাবে নাড়া যাবে। এইভাবে কুমড়ো শাক রান্না করলে পরে কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগে। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই কুমড়ো শাক রান্না করতে পারেন। আমরা সকলেই এই কুমড়োর শাক বাড়িতে রান্না করে থাকি। কুমড়োর শাক সর্ষে বাটা দিয়ে করি, অনেকে আবার মাছের মাথা দিয়েও এটা রান্না করে। যেভাবে এই কুমড়োর শাক রান্না করা হোক না কেন এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। দেখুন আমি নেড়ে চেড়ে ভালো করে কুমড়োর শাকটা মিশিয়ে নিয়েছি। এরপর এর উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, আর 2-1টা চেরা কাঁচা লঙ্কা। এরপর এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা শাকে শুকনো লঙ্কা পছন্দ করেন না তারা শুধু কাঁচা লঙ্কা দিয়েও এই রেসিপিটি করতে পারেন, তাতেও কিন্তু এটা সুন্দর লাগে খেতে। এই সব মশলা দিয়ে এবার আমি নেড়েচেড়ে এই শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 1 থেকে 2 মিনিট আমি এটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। এই সময় কষাতে কষাতে দেখবেন একসময় শাকটা অনেকটা কমে যাবে, আর এটা কিন্তু তখন নাড়তেও সুবিধা হবে। দেখুন এখানে আমার শাকটা অনেকটা কমে গেছে, এখন খুব ইজিভাবে এটা নাড়া যাচ্ছে। এইভাবে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। শাক যেহেতু বেশিক্ষণ এটা কষাতে লাগবে না।
এই কুমড়োর শাক কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা এইভাবে চচ্চড়ি করতে পারেন, এছাড়াও ডাল দিয়েও এই কুমড়ো শাক রান্না করতে পারেন। এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। দেখুন এখানে আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি শাকটা। এতেই কিন্তু শাকটা অনেকটা নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি সর্ষে বাটা। এখানে আমি 2 চামচ মতো সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে জাস্ট এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। সর্ষে বাটা দিয়ে এটাকে আমি আর বেশিক্ষণ কষাবো না। আমি যে কোনো রান্নাতেই সর্ষে বাটা দিলে একটু দিয়ে তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিই। শাকের মধ্যে এই সর্ষে বাটা দিলে এটা যেমন খেতে সুন্দর লাগে, সেই রকম একটা সুন্দর ঝাঁঝও বেরোয় সর্ষের। তাই সর্ষে বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দেখুন সর্ষে বাটা দিয়ে আমি জাস্ট নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি এর ওপর দিয়ে দিচ্ছি সামান্য জল। সিদ্ধর জন্য যেটুকু জল লাগবে সেইটুকু জলই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জল দিয়ে মিক্সিং জারটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর আমি এটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের শাক রান্না হয়ে এসেছে, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপর আমি এর উপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়িগুলো। ডালের বড়ি দিয়ে এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার সবশেষে এর ওপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনি দিয়ে এবার নেড়েচেড়ে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় আঁচটা একটু আমি মিডিয়ামে রেখে এটাকে আর একটুখানি ফুটিয়ে নিচ্ছি, যাতে শাকের মধ্যে যেটুকু জল আছে সেটুকুও শুকিয়ে যায়। চিনি দিয়ে এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের কুমড়োর শাক রান্না একেবারে রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশন করার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এবার এই কুমড়ো শাকের চচ্চড়িটা আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। গরম ভাতের সাথে এই কুমড়ো শাকের চচ্চড়ি কিন্তু খেতে লাগে খুব সুন্দর। আপনারা কে কে আমার মতো করে এইভাবে সর্ষে বাটা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি বাড়িতে তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো তাও কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন আমাদের কুমড়োর শাক একেবারে পরিবেশন করা হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু তেমনই সুন্দর। আশা করছি আমার এই রেসিপিটিও আপনাদের খুব ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।